জানো তো আজকে সকালে শুরুটাই করলাম একেবারে বেডটি দিয়ে। কর্তামশাই 2 কাপ চা করে নিয়ে এসে আমাকে ডাকলো, তারপরে আমার ঘুম ভেঙেছে। তো যাই হোক, দিনের শুরুটা করলাম কর্তামশাইয়ের হাতের চা দিয়ে। আর রাত্রিবেলা ভিডিও এডিট করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, সেই কারণে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর তবে হ্যাঁ, পাপানবাবুর ঘুম কিন্তু এখনও ভাঙেনি। তো আমি চেষ্টা করছিলাম যাতে ওর ঘুমটা একটু ভাঙানো যায়। তো সেই চেষ্টা একেবারে বৃথাই বলা যায়, কারণ সে এপাশ ওপাশ আড়মোড়া ভাঙতেই আছে। আর যেহেতু গরমের ছুটিতে সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাসটা প্রায় চলে গেছে, তাই একটু অসুবিধাই হচ্ছে বই কি। সামনে স্কুল খোলার সময় হয়ে যাচ্ছে, এবার অভ্যাসটা একটু পরিবর্তন করতেই হবে। যাই হোক, দিনের শুরুটা তো করে ফেললাম। আর আমার এই খাটের পাশে একটা ছোট্ট বক্স জানলা রয়েছে। ছোট্ট বলা ভুল, বেশ বড় আকারেই রয়েছে। এখন এই বক্স জানলাতেই সুন্দর করে আমার বিছানার বালিশগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি। আগে যখন ভাড়া বাড়িতে থাকতাম, তখন তো তোমরা দেখেইছো, যারা আগে আমার ভিডিও দেখতে, যে আমি খাটের ওপরেই সমস্ত বালিশগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখতাম। এখন আমার এই বক্স জানলা হওয়াতেই সুবিধাটা হয়েছে। শৌখিনতাবশত ওই রজনীগন্ধাগুলো কিনে তো এনেছিলাম, ভেবেছিলাম খুব সুন্দর গন্ধ হবে, কিন্তু যেরকমটা ভেবেছিলাম সেরকমটা হলো না। বাবু তো এখানে ব্রাশ করছে, আর আমি এখন যাব ঘরের দিকে। বাবানবাবু ব্রাশ করতে করতে আমার বিছানার চাদরটা কিন্তু এখন চেঞ্জ করে নিতে হবে। তো যাই হোক, বিছানার চাদর চেঞ্জ করতে করতে চলো তোমাদের সঙ্গে বেশ কিছুটা গল্প করে নিই। তো এই নতুন বাড়িতে আমি এই 30 দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। অর্থাৎ আমার জীবনযাত্রা 30 দিন তোমাদের সঙ্গে ভাগ করে নেব। আগের দিনও বলেছিলাম নতুন বাড়ি থেকে ভিডিও করব, এটা অনেক দিনেরই আশা ছিল। শখ শৌখিনতা তো প্রত্যেকেরই থাকে। তো সেই হিসাব মতো ভিডিও করব ভেবেছিলাম, কিন্তু এখানে এসেছি 2025 সালের ডিসেম্বর মাসের 4 তারিখে। কিন্তু সেদিনের পর থেকে সেরকম ভিডিওতে ভিউজও আসে না, আর সেরকম ভালোবাসাও পাই না। তারপরে বাড়ির একটু সমস্যা, সবাই বলে ভিডিও বানানোর দরকার নেই, অযথা সময় নষ্ট। সেই কারণবশতই ভিডিও বানানোটা একদমই বন্ধ রেখেছিলাম। খুব কম পরিমাণে ভিডিও আমি বানাচ্ছিলাম। তো যাই হোক, এখন আমি গান শুনবো। আর আমার মাথার পাশে এই বইগুলো কিন্তু সব সময় থাকে। আর সুন্দরভাবে দেখো, বিছানার চাদরটা গল্প করতে করতে আমার কিন্তু পাতাও হয়ে গেছে। তো যেটা বলছিলাম, নতুন বাড়িতে এসে ব্লগ বানাবো, অনেক ইচ্ছা ছিল। কিন্তু আমার হাজবেন্ডের খুব একটা পছন্দ নয় যে আমি ভিডিও বানাই। কিন্তু আমার কেন জানি না মনে হয় যে ভিডিও বানানোর মধ্যে দিয়ে মানুষের কিন্তু অনেকটা মাইন্ড রিফ্রেশমেন্ট হয়, অনেকটা রিল্যাক্সেশন হয়। তো সেই কারণবশতই আমি আবারও শুরু করেছি তোমাদের হাত ধরার জন্য। তোমাদেরকে সাথে চাই এই যাত্রাটার মধ্যে। আমি আশা রাখছি আমার এই যাত্রার মধ্যে তোমরা অবশ্যই আমার পাশে থাকবে। নতুন করে আবার শুরু করেছি। তো পাপানবাবুকে কিন্তু ওদিকে সকাল সকাল স্নান করিয়ে দিলাম। তার কারণ হচ্ছে, যেহেতু জল গরম হয়ে যায় ট্যাঙ্কের, পরবর্তী সময় গিয়ে স্নান করতে গেলে প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তে হয়। তো পাপানবাবুকে আজকে টিফিনে ব্রেকফাস্টে দিচ্ছি জ্যাম পাউরুটি, ব্রাউন ব্রেড আর জ্যাম দিয়ে দিচ্ছি। ব্রেডটা আমি ব্রাউন ব্রেডই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি, সেটা ওই ডবল টোস্ট মতো করে ওকে দিয়ে দেবো। আজকে কিন্তু আমার ব্রেকফাস্ট একদমই স্কিপ। তার কারণ হচ্ছে, আজকে আমাকে করতে হবে একাদশী পালন। বেশ কিছুদিন আগে একটা ভীষণ বড় সমস্যার মধ্যে দিয়ে গিয়েছিলাম, সেজন্য বাড়িতে দিতে হয়েছিল সত্যনারায়ণের জাগ। সেই সত্যনারায়ণের জাগ উপলক্ষেই আমাকে কিন্তু 3টে একাদশী পালন করতে হবে। এইবার একাদশী পালন মানেই তো সারাদিনই ভাত না খেয়ে থাকতে হবে। যদিও বা আমার খুব একটা বেশি ভাত না খেয়ে থাকাতে কোনো সমস্যা হয় না, আমি ভাত না খেয়ে বেশ থাকতেই পারি। তো সেই জন্য তৈরি হয়ে নিয়েছি, যাব পুজো ঘরে। কিন্তু তার আগে আমি এখন বসবো পাপানবাবুকে পড়াতে। আর পাপানবাবু এখন এতটাই দুরন্ত হয়েছে, মায়ের কথা মোটে শুনতেই চায় না। তোমাদের কাছে যদি কোনো উপায় থাকে বাচ্চা শান্ত করার, অবশ্যই আমাকে জানিও তো। তারপরে একটু স্কিন কেয়ার করে, আমার ওদিকে কাজের লোক কাজ করছে, তো সেই কাজটা কমপ্লিট হলে চলে যাব ঠাকুর ঘরে। আমার বাড়িতে যিনি কাজ করেন, তিনি সুন্দর করে ঘরদোর পরিষ্কার করে দিয়ে চলে যাওয়ার পরেই আমি এখন চলে এলাম ঠাকুর ঘরে। তো রাধা মাধবকে আজকে মালা টালা দিয়ে সুন্দর করে পুজো দেব। তো কালকে বলছিলাম না, রজনীগন্ধা যখন কিনে এনেছিলাম, তখন এই মালাগুলো কিনে এনেছিলাম। অত্যন্ত কম দামে পেয়েছিলাম, কিন্তু একদম টাটকা রজনীগন্ধার মালা, জানো তো। তো আর সব থেকে বড় সমস্যা কী বলো তো, এই বাড়িতে আসার পর থেকে যেটা হয়েছে, ঠাকুরের জন্য ফুলটা রোজ আমি কিনতে পারি না। কারণ এতটাই ভেতরে, টোটো বা অটো করে তোমাকে যেতে হবে। আর আমি যখন আগে অন্য বাড়িতে ভাড়া থাকতাম, সেই বাড়ির একদম নিচে থাকতো একটা বাজার। স্কুল থেকে ফেরার পথে যে কোনো আনুষঙ্গিক জিনিস বেশ সুন্দর করে নিয়ে ফিরতে পারতাম। এইবারে ডিস্টেন্সটা এতটাই বেশি হয়ে গেছে, আর এতটাই ভেতরে, যে হাতের কাছে কোনো জিনিস পাওয়াই যায় না।
তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুজো অর্চনা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সুন্দরভাবে আম দিয়ে ভোগ লাগিয়ে পুজোটাও সম্পন্ন করলাম। এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। একাদশী মানেই কী খাবো, লুচি তরকারি তো খেতেই হতো। তো সেই কারণবশত লুচিটা না বানিয়ে আজকে বানাচ্ছি নানপুরি। আর দিন দিন জানো নানপুরি বানাতে আমি একদম প্রো হয়ে যাচ্ছি। এত সুন্দর করে নানপুরি আমি এখন বানাতে পারি। নানপুরিগুলো ফুলে ওঠার পরে ভেতরে জালিটা এত সুন্দর হয়, তোমাদেরকে কি বলবো। একদিন অবশ্যই আমার নানপুরি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা অনেকেই আমার ঠাকুরঘরটাকে ভীষণ ভীষণ পছন্দ করো, সেজন্য আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে সম্পূর্ণ নানপুরির লেচিগুলো কাটা হয়ে গেছে, এবার বেলে গরম গরম ভেজে দুপুরবেলা খাওয়ার পালা। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প আজকে অনেক হলো আর মনটাও বেশ ভালো হয়ে গেল। পরবর্তী ভিডিওতে অনেক আরও গল্প হবে। ততক্ষণ তোমরা কিন্তু সকলে খুব খুব ভালো থেকো। আর আমার এই 30 দিনের জীবনযাত্রার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর এই গরমে সবাই কিন্তু অনেক বেশি বেশি পরিমাণে জল খেও। দেখা হচ্ছে খুব শিগগিরই। টাটা।